চট্টগ্রামের সাতকানিয়ায় দোকানে দোকানে চাঁদা চেয়ে মুঠোফোনে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। চাঁদা দিতে ব্যর্থ হলে পুড়িয়ে দিচ্ছে মালামাল সহ দোকান। প্রশাসনের কাছে আবেদন করেও কোনো সুরাহা না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। এদিকে পুলিশ বলছে অপরাধীদের শনাক্ত করতে কাজ করছেন তারা। চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি হারুনুর রশিদের প্রতিবেদন, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের বাণিজ্যের কেন্দ্রস্থল কেরানীহাট মোটর স্টেশন এলাকা। জেলার বিভিন্ন এলাকা ও বান্দরবানের লাখো মানুষ মালামাল ক্রয় বিক্রয়ের জন্য আসেন এখানে। প্রতিদিন লাখ লাখ টাকার ব্যবসা হয় কেরানীহাটে। সম্প্রতি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এই বাজারের শাহ জাব্বারিয়া মেট্রেস হাউস। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এমন ধারণা করলেও পরে সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত এক ব্যক্তি দোকানে কিছু রেখে যাচ্ছেন। ব্যবসায়ীদের ধারণা চাঁদা না দেওয়ায় দোকানে আগুন দেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরায় দেখতে পেয়েছি একটা বোমের মতো একটা সদৃশ্য একটি জিনিস দরজার ফাঁক দিয়ে ঢুকে দিয়ে কিছুক্ষণ পরে একটা বিকট শব্দের মাধ্যমে দোকানটা জ্বলে যায়। ফায়ার সার্ভিস এরা যদি সময় মতো না আসতো তাহলে আমার এখানে পার্শ্ববর্তী দোকান যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হতো। সম্প্রতি কেরানীহাটের অন্তত ২০ দোকানিকে মুঠোফোনে চাঁদা চেয়ে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর মধ্যে অন্তত ১৩ জন এই বিষয়ে থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি করেছেন। দুটা নাম্বার থেকে কল দিয়ে এমনভাবে ডিস্টার্ব করতেছে, টাকা দেন ৫০,০০০, নইলে দোকান উড়িয়ে দেবো। হুমকি তুমকি দেওয়ার পর আমরা ওসি সাহেবকে জানাইছি, কিন্তু আমরা খুব সীমাহীন দুর্ভোগে আছি, কষ্টে আছি, আতঙ্কে আছি। প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। যে মূল এই ঘটনার হোতা তাকে আমরা শনাক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আমরা কিছু কাগজপত্র অলরেডি পেয়েছি। আমরা আশা করতেছি এটা খুব অতি শীঘ্রই যেই এই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন আমরা তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে পারবো। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে প্রশাসন আরও সক্রিয় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।